এই যে আমি কিন্তু বাইকটা স্টার্ট দিছি, আর দেখেন ভিতরে যে ইঞ্জিন আছে এটা কিন্তু ঠিকই করতেছে। তার মানে কি, আপনার যে ভিতরে যে মোবিলটা আছে, আপনার মোবিলটা কিন্তু ঠিকই মানে সার্কুলেশন হচ্ছে। এই যে ক্লাসটা আছে, ক্লাসটা ধরে ধরে চালাই, ক্লাসটা ধরে ধরে অনেকে হচ্ছে হাফ ক্লাস ধরে বাইক চালায়। এটা কিন্তু খুবই মানে একটা ভুল কাজ করা হয়। কারণ হচ্ছে ক্লাস ধরে আপনি যদি বাইক চালান, সেক্ষেত্রে আপনার যে ইঞ্জিনের এখানে যে আপনার ক্লাস প্লেট আছে, এই ক্লাস প্লেটগুলা দ্রুত ক্ষয় হয়ে যায়। What is up guys? Welcome to Talukder's vlog. কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে ব্লগটা আমি শ্যুট করতেছি এটা খুবই স্পেশাল বিকজ এই ভিডিওতে আমি মানে কয়েকটা সাজেশন দিব আপনাদের বাইকের মেনটেনেন্স কমানোর ব্যাপারে। ডে বাই ডে সব কিছুর দাম যে বাড়তেছে, বিশেষ করে আরও মানে বাইকের পার্টস, মোবিল অ্যান্ড হচ্ছে বাইকের ফুয়েল থেকে শুরু করে এভরিথিং যেভাবে প্রাইস হাইক হচ্ছে। সো এর জন্য আমি ভাবলাম কয়েকটা আপনাদের মধ্যে টিপস শেয়ার করি, যাতে আপনারা এই জিনিসগুলো মেনটেনেন্স করলে আপনাদের যে মেনটেনেন্স কস্ট আছে বাইকের, এটা যাতে কমে যায়। ইভেন হচ্ছে আপনাদের ফুয়েল, আপনারা যাতে বেটার মাইলেজ পান এবং ফুয়েল ইকোনমিতে যাতে আপনারা ভালো একটা ফুয়েল ইকোনমি গেইন করতে পারেন, এই ব্যাপারে আজকের ভিডিওটা আমি শ্যুট করতেছি। ফার্স্ট অফ অল, বাইকের যদি আমি মাইলেজের দিকে আসি, বাইকের মাইলেজ ভালো রাখার জন্য আপনার চাকার যে প্রেশার আছে, এই চাকার প্রেশারটা অলওয়েজ মানে পর্যাপ্ত রাখতে হবে। পর্যাপ্ত হচ্ছে পেছনে সম্ভবত 40 বা 45 এরকম, আর সামনে হচ্ছে 30। তো এটা আর হচ্ছে আপনার ব্যাপার, চাকার যে টায়ার প্রেশার আছে, বাতাসের যে প্রেশারটা আছে, এই প্রেশারটা যাতে অলওয়েজ ঠিক থাকে। আপনার চাকাতে যদি পর্যাপ্ত হাওয়া না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। তারপর আসি বাইকের ব্রেকের ক্ষেত্রে। আমরা অনেক সময় মানে বাইকের ব্রেক অযথা আমরা প্রেস করি। যেমন ধরেন আমি বাসায় চলে আসছি বা আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে আসছি, ওই টাইমে আমরা বাইকের থ্রোটল বা পিক আপ আমরা বাড়াই দিই একটু, মানে কি বলে এটাকে, মানে আমার একটু অ্যাটিটিউড দেখানোর জন্য, অ্যান্ড হচ্ছে যে বেশি বেশি ব্রেক করি। এটা মোটেও ঠিক না। কারণ বাইকের যে ব্রেক প্যাডগুলো আছে, ব্রেক প্যাডগুলো কিন্তু দাম মানে অনেক অনেক। হ্যাঁ, আপনি যত ভালো কোয়ালিটির ব্রেক প্যাড লাগাবেন, সেক্ষেত্রে আপনার প্রাইস কিন্তু বেশি পড়বে। এই যে যেমন আমি আপনাদেরকে এই যে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাই। এই যে যেমন দেখেন, এই যে আমি এই যে যাচ্ছি, এই যে এখন যদি আমি অযথা, আছে না অনেকে অযথা, যে যেমন জ্যামের ভিতরে জুড়ে বাইক চালায় হচ্ছে অযথা, এই যে এখন ব্রেক করলাম, এই ব্রেকটা কিন্তু আমার কোনো প্রয়োজন ছিল না। ঠিক আছে, সবসময় আপনাকে থিঙ্কিং করতে হবে, বাইকটাকে ম্যাচিউরলি রাইডিং করতে হবে। আপনি যদি বাচ্চার মতো যদি বাইক রাইডিং করেন, সেক্ষেত্রে আপনার বাইকেরও সমস্যা, প্লাস হচ্ছে আপনার মানে আপনার টাকারও সমস্যা। আর তারপর হচ্ছে আমরা অনেক সময় উল্টাপাল্টা থ্রোটল দিই, এমনি মানে রেডি পিক আপ, মানে ইচ্ছা মতো থ্রোটল দিয়ে তাড়াতাড়ি রেস করার ট্রাই করি, বা এটা মোটেও করা ঠিক না। এটা করলে যেমন এক নাম্বার হচ্ছে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে সেক্ষেত্রে, অ্যান্ড আপনার আবার আরেকটা প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনার বাইকের যে ইঞ্জিনের যে ইঞ্জিনের কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন। যেমন আপনার ট্যাপিট থেকে সাউন্ড আসবে, আর হচ্ছে আপনার তারপর আপনার যে ইঞ্জিনের ভিতরে যে টাইমিং চেনগুলো, এই টাইমিং চেন লুজ হয়ে যাবে। তারপর আপনার বাইকের যে চেইনটা, যে চেনের মাধ্যমে আপনার চাকাটা ঘোরায়, এটা লুজ হয়ে যাবে। সো এই ব্যাপারগুলো দেখতে হবে। অযথা উড়াধুরা বাইকটাই নেয়, বাইকের ক্ষতি করা মোটেও ঠিক হবে না, আমি যেটা মনে করি। আর আরেকটা ব্যাপার, যে বাইকের ব্যাটারি। আসলে ব্যাটারির ব্যাপারটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি লাকের উপর ডিপেন্ডস করে। বিকজ আপনার দেখেন, একটা জিনিস দেখেন, অনেকে বলে যে বাইকেরগুলা কিক স্টার্ট থাকে প্লাস সেলফ, তো সকালবেলা ওইটা কিক স্টার্ট দিয়ে অনেকে বাইক স্টার্ট দেয়। আসলে এটাতে তেমন কোনো এফেক্ট পড়ে বলে আমার কাছে মনে হয় না। কারণ কি, যে বাইকগুলোতে মানে সেলফ
জাস্ট অনলি সেলফ স্টার্ট দিয়ে হচ্ছে বাইকটা স্টার্ট হয়। যেমন আমার বাইকটা সুজুকি জিক্সার এফআই এবিএস যে বাইকটা, এটাতে অনলি হচ্ছে সেলফ স্টার্ট, এটাতে কিক স্টার্ট নাই। সো তো এখন আমার তো আর ওরকম কিক স্টার্ট দিয়ে বাইক স্টার্ট করার মতো অপশন নাই। সো সেক্ষেত্রে হচ্ছে আমাকে সেলফ দিয়ে স্টার্ট দিতে। অ্যাকচুয়ালি বাইকের ব্যাটারি যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার আপনি যদি লাকি হন সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা অনেক দিন চলতে পারে আর কি। আর ব্যাটারি যদি আপনার কপালে যদি ভালো ব্যাটারি যদি না পড়ে সেক্ষেত্রে হয়তো বা আপনার আপনি যতই কিক স্টার্ট দিয়ে আপনি বাইক স্টার্ট করেন না কেন, ওটা হয়তো বা 6 মাস বা 1-1.5 বছরের বেশি টিকবে না। আর আপনি চাইলে বাইকের যে ব্যাটারিটা 6 মাস পর পর আপনি চার্জ দিয়ে নিতে পারেন। বাইকের ব্যাটারিটা খুলে দেন হচ্ছে আপনি চার্জ দিয়ে নেবেন। আর বাইকটা আপনারা সবসময় রোদে রাখবেন না, রোদ থেকে বাঁচানোর চেষ্টা করবেন। কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম বাইকের কালারই হচ্ছে গ্লসি কালার। গ্লসি যে কালারটা, এটা কিন্তু রোদে ইউভি আলট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে আপনার ফেড হয়ে যায়, সেক্ষেত্রে বাইকের কালার কিন্তু জ্বলে যায়। আর বাইকের অলওয়েজ আপনার পলিশ করে রাখা ট্রাই করবেন, যাতে হচ্ছে আপনার বাইকের যে গ্লেজটা আছে গ্লেজটা ঠিক থাকে। তো বাজারে অনেক ধরনের পলিশ স্প্রে আছে, প্লাস হচ্ছে পলিশ ক্রিমের মতো আছে, আপনারা চাইলে ওইগুলো ইউজ করতে পারেন। আরেকটা ব্যাপার, আপনাদের যে ইঞ্জিনের যে সুইচগুলো আছে এগুলো সবসময় একটু পরিষ্কার করার ট্রাই করবেন। আর আপনারা ভাঙাচোরা রাস্তায় একটু কম স্পিডে বাইক চালাবেন, বিকজ এখানে যে আপনার সামনের যে বাম্পারগুলো আছে এখানে ভিতরে অয়েল সিল থাকে, তো এই অয়েল সিলগুলো কাটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমি মনে করি সেটা হচ্ছে বাইকের যে আমরা ইঞ্জিন অয়েলের যে ব্যাপারটা, আমরা মূলত ইঞ্জিন অয়েল মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মিনারেল, একটা হচ্ছে সিনথেটিক, আর একটা সেমি সিনথেটিক। এই যে দেখেন, এটা হচ্ছে অফরোডিং বা ভাঙাচোরা রাস্তা, গ্রামের ভাঙাচোরা রাস্তা। এইখানে যদি আমি জোরে বাইক চালাই সেক্ষেত্রে কিন্তু আমার বাইকের প্রবলেম। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমরা কিন্তু যারা নতুন বাইকার আছি তারা কিন্তু নতুন বাইক যখন আমরা চালানো শিখি তখন কিন্তু আমরা এই যে ক্লাসটা আছে ক্লাসটা ধরে ধরে চালাই। ক্লাসটা ধরে ধরে অনেকে হচ্ছে হাফ ক্লাস ধরে বাইক চালা, এটা কিন্তু খুবই একটা ভুল কাজ করা হয়। কারণ হচ্ছে ক্লাস ধরে আপনি যদি বাইক চালান সেক্ষেত্রে আপনার যে ইঞ্জিনের এখানে যে আপনার ক্লাস প্লেট আছে এই ক্লাস প্লেটগুলা দ্রুত ক্ষয় হয়ে যায়। তো ক্ষয় হয়ে গেলে আপনার কি হবে, আপনার বাইকের যে ইঞ্জিনের প্রবলেম হবে, বাইকের শক্তি কম পাবে, বাইক হচ্ছে আপনার দ্রুত আর কি রান করবে না। আর হচ্ছে আপনার আস্তে আস্তে মাইলেজ ড্রপ করবে। আর হচ্ছে আপনার একটা সময় যায় আপনার ক্লাস প্লেটগুলো চেঞ্জ করতে হবে। আর ক্লাস প্লেটগুলোর কিন্তু দাম ভালোই আর কি, আপনার সিসি অনুযায়ী আপনি কোন প্লাস হচ্ছে আপনার ব্র্যান্ড অনুযায়ী আপনার ক্লাস প্লেটগুলো, যেমন হচ্ছে জিক্সার এফআই এবিএস এর ক্লাস প্লেটগুলো দাম বেশি, বা R15 ভার্সন 3 বা ভার্সন 4 এর ক্লাস প্লেট এর দামগুলো সব থেকে বেশি। পালসারের বাইকগুলোর যে ক্লাস প্লেট এগুলোর দাম কিছুটা কম, যেমন বাজাজ সিটি 100 বা ডিসকভার 100 সিসি 110 সিসির বাইকগুলো ক্লাস প্লেটের দাম আরও কিছুটা কম। সো ক্লাস প্লেট ধরে আপনার বাইক চালানো মোটেও ঠিক হবে না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টিপস। আর ফুয়েলের যে ব্যাপারটা, আপনারা চেষ্টা করবেন একদম পাম্প থেকে ফুয়েলগুলো ভরার জন্য। কারণ হচ্ছে লোকাল যে দোকানগুলো আছে, এলাকার দোকানগুলো, ওইখান থেকে যদি আপনারা ফুয়েল ভরেন ওইখানে তো 100% ম্যাক্সিমাম দোকানদারই আর কি ভেজাল করে, এরকম বহু আছে। পাম্পগুলোতে তো ভেজাল করেই এবং হচ্ছে যারা খুচরা বিক্রি করে তারা হচ্ছে ভেজালের উপর ভেজাল করে। এই হচ্ছে ব্যাপার। আপনারা আরও পাম্প থেকে, আপনাদের বিশ্বস্ত পাম্প থেকে ফুয়েল নেওয়ার ট্রাই করবেন, বা বিশ্বস্ত লোকদের থেকে ফুয়েল নেওয়ার ট্রাই করবেন। ইঞ্জিন অয়েলের যে ব্যাপারটা, ইঞ্জিন অয়েল কিন্তু 3 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে মিনারেল, সিনথেটিক, সেমি সিনথেটিক। মিনারেলের যে ইঞ্জিন অয়েল এটা হচ্ছে দাম সব থেকে বেশি কম, কারণ হচ্ছে এখানে যে পর্যাপ্ত পরিমাণের লুব্রিকেন্ট বা হচ্ছে যেটা বলে কেমিক্যাল একটু কম থাকে।
তারপরে হচ্ছে সেমি সিনথেটিক। মিনারেল থেকে সেমি সিনথেটিকের দামটা একটু বেশি, কারণ হচ্ছে মিনারেল থেকে এটার ইয়াটা মানে এখানে যে মেডিসিনগুলো একটু বেশি থাকে, আর হচ্ছে 100% সিনথেটিক। তো সিনথেটিক যে ইঞ্জিন অয়েল, এই ইঞ্জিন অয়েলের দামটা সব থেকে বেশি থাকে, এবং হচ্ছে এই ইঞ্জিন অয়েলটা সব থেকে বেশি রিফাইন থাকে। তো এখন আমার পয়েন্ট হচ্ছে, আপনারা যেমন অনেকেই হচ্ছে মিনারেল সিনথেটিক বা সিমি সিনথেটিক আপনারা ইউজ করেন, মানে ইঞ্জিন অয়েল ইউজ করেন। ইঞ্জিন অয়েল ছাড়া তো আর বাইক চালানো পসিবল না। তো এখন এখানে পয়েন্ট হচ্ছে, আপনারা অনেকে যেমন আমরা মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে আমি এক্সাম্পলটা দিই। যেমন মিনারেল ইঞ্জিন অয়েলে আমরা মূলত 1200 থেকে 1500 কিলোমিটারের মতো আমরা বাইকটা রান করি, কিন্তু এটা এটা ঠিক না। এটা তো এখন ব্যাপারটা হচ্ছে মিনারেলের যে আমরা যে 1500 কিলোমিটার মতো যে ইঞ্জিন অয়েল দিয়ে যে আমরা 1500 কিলোমিটার পর যে আমরা ইঞ্জিন অয়েলটা ড্রেন দিই, সেক্ষেত্রে আপনার ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু হয়তো বা আরও আগে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা উচিত। 1500 কিলো হইলেই যে চেঞ্জ করতে হবে ব্যাপারটা এমন না। কারণ হচ্ছে দেখেন, আমরা কিন্তু অনেক সময় বাইক স্টার্ট দিয়ে আমরা অনেক সময় কথা বলি, 2 মিনিট 3 মিনিট এরকম করে কথা বলি। তো ওর কিন্তু যে বাইকটা 1500 কিলো রান করলেই যে আপনার ইঞ্জিন অয়েলটা শেষ হবে, তাড়াতাড়ি মানে এটার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে ব্যাপারটা এমন না। এটার কিন্তু আরও আগে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি হচ্ছে বাইক স্টার্ট দিয়ে কথা বলেন বা হচ্ছে বাইক স্টার্ট দিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইঞ্জিনটা ঘুরতেছে, কিন্তু আপনার বাইকের পিস্টনটা রান হচ্ছে না, বাট হচ্ছে ইঞ্জিনটা ঘুরতেছে। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি তখন যদি আপনি 1500 কিলোর মধ্যে যদি চেঞ্জ করেন, তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার আরও আগেই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। এই যে যেমন আমি আপনাদের এখন ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি দেখাবো। এটা কি নতুন রাস্তা নাকি? তাই নাকি? এটাতে কুই উঠছে এটা? হ্যাঁ। আসসালামু আলাইকুম। বাহ, মানে বিকালবেলা রাস্তাটা ভালোই লাগতেছে। দুই সাইডে ধান ক্ষেত, একদম পাকা ধান ক্ষেত। এটা হচ্ছে রাস্তা। বাহ, ভালোই লাগতেছে। এই যে দেখেন, আমরা অনেক সময় কি করি, বাইক স্টার্ট দিয়ে আমরা দাঁড়ায় থাকি, গল্প করি। এতে হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কিন্তু হচ্ছে আপনার হচ্ছে, মানে ওটা কিন্তু বার্ন হচ্ছে আপনার, অ্যাজ ওয়েল এস আপনার যে বাইকের যে ফুয়েল আছে সেটাও কিন্তু বার্ন হচ্ছে। এই দেখেন, মোস্ট অফ দ্য বাইকে কিন্তু এই দেখেন, এটা কিন্তু ইঞ্জিন। তো এখানে একটা থাকে, কি বলে, একটা মিটার থাকে, যে ইঞ্জিনটা যে ঘুরে এটা কিন্তু বোঝা যায়। মোস্ট অফ দ্য বাইকে এই জিনিসটা নাই। যেমন আমার দেখা মতো আমি ডিসকভার 135 যে ভার্সনটা ছিল ওটাতে ছিল, আর ওটাতে দেখছি। আর হচ্ছে এই যে দেখেন, এই যে পালসার 150 যে বাইকটা, এটাতে কিন্তু দেখা যায় যে এখানে এই যে এটা মিটার আর কি। তো এই ইঞ্জিনটা ঘুরলে এই যে দিক দিয়ে দেখা যায়, এই যে। তো আমি একটু আপনাদের জিনিসটা দেখাই, যে দেখেন, এই যে চাকা ঘোরাচ্ছি, এটা কিন্তু ঘুরছে না। এটা যখন ইঞ্জিনটা ঘুরবে তখনই কিন্তু এটা মানে ঘুরবে। দেখেন, আমি বাইকটা একটু স্টার্ট দিলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। দেখেন, এই যে আমি কিন্তু বাইকটা স্টার্ট দিছি, আর দেখেন ভিতরে যে ইঞ্জিন আছে এটা কিন্তু ঠিকই করতেছে। তার মানে কি, আপনার যে ভিতরে যে মোবিলটা আছে, আপনার মোবিলটা কিন্তু ঠিকই মানে সার্কুলেশন হচ্ছে। জাস্ট হচ্ছে আপনার বাইকটা রান করতেছে না, মানে পিস্টনটা আপনার দৌড়াচ্ছে না দেখে হচ্ছে আপনার বাইকটা চলতেছে না। বাট ভিতরে যে ইঞ্জিনটা ওটা কিন্তু ঠিকই চলতেছে, আমি বারবার ক্লিয়ার করতেছি। আর আপনার ইঞ্জিনের যে কার্যক্ষমতাটা এটা কিন্তু ঠিকই কমতেছে। সো আপনারা কখনোই বাইক স্টার্ট দিয়ে এভাবে ফালতু মানে অন্য কোনো কাজ করবেন না। তো গাইস, এই ছিল আমার মানে
বাইকের মেইনটেনেন্স যাতে কমানো যায়, এটা নিয়ে আজকের যে ব্লগটা বা এটার যে সাজেশনটা। আই হোপ আপনারা যদি এইভাবে যদি মেইনটেনেন্স করেন আপনাদের বাইকটা, আই হোপ মানে আপনাদের বাইকের মাইলেজ ভালো দিবে, অ্যান্ড হচ্ছে আপনারা বাইকটা চালায় মজা পাবেন। তো বাইকের প্রতি আর কি যে ভালোবাসাটা সেটা সবসময় থাকবে। বাইককে ভালোবাসুন, আর হচ্ছে সবসময় মানে বাইকটাকে নিয়ে ম্যাচিউরলি থিঙ্কিং করেন। যদি বাচ্চাদের মতো হচ্ছে উল্টাপাল্টা বাইক চালান, তাহলে আপনার বাইক বাইকেরও ক্ষতি, প্লাস হচ্ছে আপনি যখন এটা সেল করতে যাবেন তখন আপনি রিসেল ভ্যালুও কম পাবেন। ও আরেকটা ব্যাপার, এই যে এখানে যে থাকে মোবিল ফিল্টার, এই মোবিল ফিল্টারটা কিন্তু মানে ঠিক টাইমে চেঞ্জ করতে হবে। যেমন সব থেকে ভালো হচ্ছে 3,000 বা 4,000 কিলোমিটার পর পর মোবিল ফিল্টারটা চেঞ্জ করা উচিত। তো গাইস, এই হচ্ছে ব্যাপার। আল্লাহ হাফেজ। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। কিপ ওয়াচিং রাসুল ব্লগ। থ্যাংক ইউ গাইস এভরিওয়ান। আল্লাহ হাফেজ।